উপহার দিতে হবে। রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, জয়প্রকাশ দা, নারায়ণ দা তো পড়েই আছে এখানে, জানেন। আমাদের জেলার সভাধিপতি পাড়ার থেকে শুরু করে আমার বৌদি রয়েছেন এখানে, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, তিনিও কোমর বেঁধে দায়িত্ব নিয়েই তিনি নেমেছেন বনগাঁ লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করবার জন্য। শ্যামলদা রয়েছেন, তরুণদা রয়েছেন, আমাদের পরিতোষদা থেকে, ইলাদি থেকে, পিনাকি থেকে শুরু করে, নিরূপম ছিল, আমাদের অগরদা থেকে শুরু করে, পরিতোষদা, আমাদের কালীপদদা থেকে শুরু করে সবাই, আমার জেলা পরিষদের সব সদস্যরা রয়েছেন, ভানুমতি থেকে, শম্পা থেকে, কাবেরী থেকে শুরু করে প্রধানরা রয়েছেন, এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, কর্মাধ্যক্ষগণ, আমার অঞ্চল সভাপতি এবং সমস্ত নেতৃত্ব, যাদের উপরে নির্ভর করে আগামী এই যে দরকার বাড়িতে যে উন্নয়ন, এই উন্নয়ন বিগত দিনে কখনো কেউ আগে করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বার্তার কথা, হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কাজগুলো তিনি করেছেন। বিধায়ক তহবিলের টাকা দিয়ে শুরু, ইলেকট্রিক বিল শশানো, এইগুলো আপনাদেরকে আমি মানুষের কাছে তুলে ধরবার জন্য হচ্ছে। আমি অনেকের সাথে কথা বলি, ব্যক্তিগত সম্পর্ক যেখানে রয়েছে তারাও সেই কথা বলছে, ও রতনরাও রয়েছে আমাদের মধ্যে, আমাদের ফিরে আসে। তো এই যে এই কথাগুলো মানুষের কাছে আমাদের বুঝাতে হবে। তারপরে বিশেষ করে মতো সমাজের কথা বলছি, যে এই আগুনটা যদি আমরা না জ্বালাই, যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুর বাড়িতে বড়মার পায়ের কাছে আসতে হয়, প্রণাম করতে হয়, সেই হরিগুরুচাঁদকে প্রণাম করতে হয়, বাংলাদেশে ছুটে যেতে হয় তার সেই ওরাকান্দিতে আপনাদের ঠাকুর বাড়িতে, সেখানে মাথা নত করতে হয় সেই ভারতের প্রধানমন্ত্রী আমাদের মতুয়াদের ভোট নেওয়ার জন্য। শ্যামলের চুল পেকে গেছে। একদিন ভবনে গেছিল, আমি ওকে বলেছি যে শ্যামল, আমি তো তবু কলপ ফলপ মেরে বাজারে বেঁচে আছি, আমি যখন, তোর তো এরকম কেন হয়েছে আমি জানি না। তো ও বলছে আমার বয়স কম হলো। আমি বললাম শোন, কারোর যদি সেই পরিস্থিতি থাকতো তাহলে আমার সাথে আর বহু পুরনো বন্ধু হিসেবে চিনতে পারত। মমতা বালা ঠাকুর আছেন, সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছেন, আছেন আমাদের সকল নেতৃবৃন্দ আছেন, এবং প্রার্থী স্বয়ং আছেন বিশ্বজিৎ দাস, আছে রতন সহ সকলকে কিছু পরিচয় হয়েছে নতুনভাবে, আর কিছু পরিচয় হবে। এবং সর্বোপরি যারা আছেন আজকের সভায়, এই বাগদা বিধানসভা কেন্দ্রের সর্বস্তরে আমার সহকর্মীরা, যারা বুথে থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে প্রতিষ্ঠিত করেছে। আমি সকলের উদ্দেশ্যে বিস্তারিতভাবে অনেকে অনেক কথা বলেছেন, অল্প অল্প করে বললেও সমস্তটাই প্রায় পুষিয়ে দিয়েছেন, এবং নারায়ণ একটু অন্য ভঙ্গিমায় বক্তৃতা করেছে। আমি তার আগে আপনাদের জ্ঞাতার্থে দু চারটি কথা জানাই। আপনারা অবগত আছেন যে আপনার এই জেলায় সভাপতি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণকে, অর্থাৎ বনগাঁ সাংগঠনিক জেলায়। 4টি জেলা উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভেঙে বিস্তীর্ণ এলাকা বলে 4টি দল নিজের সংগঠনের কাছে সুবিধার্থে 4টি জেলাকে ভেঙে দিয়েছেন। ব্যারাকপুর দমদম যেমন করেছেন, বারাসত করেছেন, বসিরহাট করেছেন, এবং বনগাঁ করেছেন। বনগাঁর সভাপতি করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণকে ডেকে পাঠিয়েছেন সাংগঠনিক জেলার সভাপতি করে। স্বাভাবিকভাবে বসিরহাট সামনে এসছেন, বাংলা নারায়ণ সাংগঠনিক জেলার সভাপতি। তার কারণ নারায়ণকে ডেকে এই কথা বলেছে, মাথার উপরে নারায়ণকে বসিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই বিশ্বজিৎ যখন দায়িত্ব পালন করছে, কি তৈরি হয়েছে বহু সরকার লড়াইয়ের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছে। আমি একথা বলতে গেলে বহু সময় লেগে যায়।
কারোর বাড়িতে বাড়িতে ঘুরেছি, মানুষের কাছে যে তাদের সুখ দুঃখের কথা শুনেছি। আপনারা আমায় সর্বক্ষণ পাশে থেকেছেন, এটা অস্বীকার করার নেই আমার কাছে যে আপনারা সবাই মিলে সহযোগিতা না করলে আমি পঞ্চায়েত নির্বাচনে এখানে ভালো ফল আশা করতে পারতাম না। এবং এর পাশাপাশি যে সহযোগিতা করেছেন, একসঙ্গে আপনারা মানুষের আমরা বাড়িতে বাড়িতে গিয়েছি, কথা বলেছি এবং অভিষেক ব্যানার্জি আমার প্রার্থী করবে। আমি জানতাম দলকে পুনরুদ্ধার করতে হবে, এসি আমরা 2019 সালে হারিয়েছি। ব্যথা বেদনা আমাদের, কেননা বনগা মহকুমার মাটি তৃণমূতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, সেই মাটিতে আমাদের নিশ্চিতভাবে কিছু ভুল ছিল, যে ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য নির্বাচনের পরেও দেখবেন পঞ্চায়েত এবং গাইঘাটা যারা উপস্থিত হচ্ছেন আমার সহকর্মী, একসঙ্গে দীর্ঘ 98 সাল থেকে পায়ে পা মিলিয়ে লড়াই করছি, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যার বক্তব্য শোনার জন্য আমরা এসেছি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছিল, তখনও প্রার্থী তালিকা স্থির হয়নি। বিশ্বজিৎকে বলেছিলেন যে বিশ্বজিৎ, তুই এবার বনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী হবি। তো বলছে, দিদি আপনি আমাকে প্রার্থী না করে যাকে প্রার্থী করবেন তার হয়ে আমি প্রাণপণ লড়াই করে আমি নিশ্চিতভাবে আমাদের গ্লানি মুছিয়ে 2019 সালের সেই গ্লানি মুছিয়ে আপনার হাতে আমি তুলে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা কথা বলেছিলেন, খুব মূল্যবান কথা বলেছিল, বিশ্বজিৎ তোকে আমি ভালোবাসি বলে প্রার্থী করছি না, বহু সহকর্মী আছে আমার যাকে আমি প্রার্থী করতে পারতাম, কিন্তু তোকে প্রার্থী করার মূল কারণ হচ্ছে আমি মানুষ ছিল, তোর চোখ দেখে আমার মনে হয়েছে তুই বনগা লোকসভা মানুষের কাছ থেকে পালিয়ে যাবে, তাই তোকে প্রার্থীত্ব দিতে হবে এবং প্রার্থীতে লড়াই করতে হবে। যদি প্রয়োজন হয় রাজ্যের সর্বস্তরের সর্বলোক তোর সবাই গিয়ে বা তোর সাথে পরিচয় করিয়ে সার্বিকভাবে এই বার্তা পৌঁছে দেবে। তো স্বাভাবিকভাবেই যখন একটা নির্বাচনে প্রার্থী হয়, প্রার্থীর সবসময় মনে হয় কেউ হয়তো অভিমানে বসে আছে, কেউ হয়তো দুঃখে বসে আছে, কারোর ক্ষোভ আছে, কারোর বিক্ষোভ আছে। আমি খালি আপনাদের একটি কথা বলব যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা যেটা উপলব্ধি করেছি, জনজীবনে যেটা উপলব্ধ করেছি, তাতে হচ্ছে যে কিছু, ধরুন আপনি একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, আমি স্টেট ব্যাংকে চাকরি করেছি, আমি যখন হায়ার সেকেন্ডারি পাস করেছি অর্ধেক তৃণমূল কংগ্রেসের পরিবার জন্মগ্রহণ করেনি, আমি 1966 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছি। আমাকে দেখলে মানুষ বোঝে না, পরবর্তী পর্যায়ে কলকাতায় বুধে বুধে শক্তিশালী করে তুলেছে। সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে দুই একটি কথা আমি বলব। বহু বক্তব্য আমাদের সামনে, বহু মানুষ বক্তব্য নারায়ণ রেখেছেন, জয়প্রকাশ রেখেছে, বিশ্বজিৎ রেখেছে, তারপরে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে সম্মান জানিয়ে বলি, দীর্ঘ আলোচনার মধ্যে একে একে সবই কথা বলে দিয়েছে। আমার মনে হয়েছে এখানে দুটি কথা আপনাদের সামনে বলা উচিত। এক হচ্ছে, জয়প্রকাশ যেমন বলেছিলেন রাজনৈতিক খিদে কোনো অপরাধ নয়, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন জনপ্রতিনিধি তৈরি করে দিয়েছেন, তেমনি